কালকে একটু হাঁটতে হাঁটতে গিয়েছিলাম মাঠে। তো মাঠে গিয়ে দেখলাম যে কত সুন্দর সুন্দর শাক উঠেছে, আর যেহেতু আমি শাক ভক্ত, শাক দেখেই আর লোভটা সামলাতে পারলাম না। দেখো দুই ধরনের শাক তুলে নিয়ে এসেছি, একটা হলো গোল সেচি আর একটা মানে লম্বা লম্বা সেচি। তোমরা চেনো কিনা জানি না, কিন্তু আমরা এইগুলোকে সেঞ্চি শাক বলে চিনি। তো এই শাকগুলো না খেতে খুবই ভালো লাগে, আর আমার আগাগোড়াই মানে পাঁচ মেশালি শাক যেগুলো হয় সেগুলো খেতে না খুব ভালো লাগে। কিন্তু নেহার বাবা আবার এই যে লম্বা লম্বা যে শাকগুলো দেখছো সেচি শাক, ওই শাকগুলো শুধু খায়, তাও কুচোনো না, আস্ত আস্ত খায়। আর আমার আবার কুচিয়ে রসুন টসুন দিয়ে খেতে ভালো লাগে, সেই কারণে দু ধরনের শাক নিয়ে এসেছি। একটা মানে শুধু আলাদা করে সেচি শাক তুলেছি, আর একটা মানে সব কিছু মিশিয়ে দু ধরনের শাক মিশিয়ে নিয়ে এসেছি। তো শাকগুলোকে এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছি, যেহেতু মাঠে ঘাটে ছিল, তো অনেকক্ষণ ভিজিয়ে রাখা ছিল শাকগুলো। দেখেছো কীরকম সাদা ঘোলাটে মতন জল বেরিয়েছে। তো এই শাকগুলোকে এখন কুচিয়ে নিয়েছি, আর এদিকে দেখো কড়াইতে আমি রসুন ফোড়ন দিয়ে নিয়েছি। আর এই যে রসুন ফোড়ন দিয়ে এখন আমি শাকটা দিয়ে দেব। এইভাবে শাক খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর টগরি ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত, অনেক ভালোবাসা। তো এই দিকে দেখো ভিডিওটা আজকে যেহেতু অন্যভাবে শুরু করলাম, সেই কারণে ইন্ট্রোটা মাঝখান থেকেই দিলাম। তো এই দিকে দেখো রসুনটা হালকা ভাজা হয়ে গেছে, আর এই দিকে না আমি যে শাকটা কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি। আর এই সমস্ত মাঠে ঘাটের শাক সবজি খাওয়া খুব ভালো। আর আমরা যে বাজার থেকে যেসব শাক সবজি খাই সেগুলো তো মানে বেশিরভাগই সার, তেল, ওষুধ দিয়ে কিন্তু তৈরি। সেগুলো খেলে মানে ক্ষতি ছাড়া ভালো একদমই হয় না। আর বাড়িতে লাগানো কিংবা মাঠে ঘাটে এমনি হয়ে থাকা সার তেল ছাড়া যে শাক, সে সমস্ত শাক খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। তো ওইদিকে আমি শাকটা বসিয়ে দিয়েছি, আর এই দিকে আমি জলটা তুলে নিয়েছি, তুলে ফিটকারি দিয়ে নিয়েছি। তোমরা তো জানোই যে আমরা জল তুলে নিয়ে তারপরে ফিটকারি দিয়ে খাই, কারণ আমাদের এখানকার জল প্রচুর পরিমাণে আয়রন, এতটা আয়রন মানে জলে মানে কোনো কিছু জল দিয়ে রাখলে না পুরো লাল হয়ে যায় একদিনেই। তো বুঝতেই পারছো কতটা আমাদের এখানে আয়রন। তো ঘরটাও না সকাল থেকে গোছানোর সময় পাইনি, তো এদিকে ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। তারপরে দেখো এদিকে চলে এসেছি, নেহা যেহেতু স্কুলে যাবে, ওকে নিয়ে তো স্কুলে যেতে হবে, আর এখন তো স্কুল একদমই মিস করা যাবে না। তো ওকে আমি ভাত মেখে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এই ভাত মাখতে গিয়ে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমিও যখন ছোটোবেলায় মানে ভাত মেখে দিত আমার মা, তখন এরকম দুভাগে ভাত মেখে দিত। একদিকে হয়তো এক তরকারি দিয়ে, আরেক দিকে আরেক তরকারি দিয়ে, এইভাবে আমাকে 2-3 ভাগ করে মেখে দিত। তো আমিও আজকে নেহাকে সেইভাবেই মেখে দিচ্ছি। তো মাখতে মাখতে হঠাৎ করে আমার সেই ছোটোবেলার স্মৃতি, ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তোমরা কে কেমন করে ভাত মাখা খেয়েছো, মানে এরকম অর্ধেক অর্ধেক করে? ওই পাশেরটা হলো আলু ভেন্ডি দিয়ে ওকে মেখে দিয়েছি, আর এই পাশে আমি সেই শাক ভাজা দিয়ে মেখে দিয়েছি। ভেন্ডি সেদ্ধ খেতে কিন্তু তোমাদের নেহা খুব ভালোবাসে। তো যাই হোক, নেহা ওইদিকে স্নান করছে, আর এইদিকে নেহার বাবার আর নেহার ভাতটা আমি বেড়ে নিয়েছি। পরে আমি আমার ভাতটা বেড়ে নেব, ওদেরকে দিয়ে নিই। তো লাস্টে আমি একটু শাক ভাজা দিয়ে নিলাম। ও বায়না করছিল যে আলাদা করে আবার শাক ভাজা খাবে। তো চলো ওরা খেয়ে নিক, তারপরে ফিরে আসছি। সেই শনিবার থেকে নিরামিষ খেয়ে আসছি। শনিবার, রবিবার, সোমবার, এই 3টে দিন তো পুরো নিরামিষভাবেই চলে গেল। সকালবেলা বলছিল যে মাছ রাখবে, তো আমি বললাম মাছ রেখে দরকার নেই, মাংস নিয়ে আসা হোক। তো এদিকে দেখো ও তো আর বাজারে যায়নি, তো আমি নেহাকে যখন স্কুলে দিতে গিয়েছিলাম মানে দিতে গিয়ে ফেরার পথে আমি মাংস নিয়ে এসেছি। তো এদিকে দেখো মাংসর মানে আলু টালু তো নেহার বাবা কেটে দিয়েছে। এইদিকে আমি এখন মাংসটা মানে কষানোতে বসিয়ে দেব। তো এদিকে
পেঁয়াজটাকে আমি দিয়ে নিচ্ছি, কারণ পেঁয়াজটা কেটে দেয়নি, মানে কেটে রাখিনি। এদিকে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি, আর ওইদিকে তো মাংসের মশলা টশলা মানে করে রেখেছি। তো এখন জাস্ট কড়াইতে দিলেই হয়ে যায়। তো ওদিকে তো আবার নেহাকে স্কুলে আনতে যেতে হবে, দেখতে দেখতে কিন্তু 3টে বেজে যাবে। মানে ঘরের কাজ গুছিয়ে উঠতে পারি না, তার মধ্যেই কিন্তু 3টে বেজে যায়। সেরকম কিন্তু ঘরের কাজ কোনো কিছুই করি না। জানি না কেন আগে থেকে অনেকটাই ধীরস্থ হয়ে গেছি। আগে যেরকম একটা চটজলদি চটপটেভাবে কাজগুলো করে ফেলতাম এক নিমিষেই, এখন না সেই এনার্জিটাই না কাজ করছে না। তো জানি না এরকমটা কেন হচ্ছে। আর শুধু মনে হয় যে শুধু শুয়ে থাকি, বসে থাকি, আর একটা এক্সট্রা টেনশন, মানে উল্টো পাল্টা চিন্তা শুধু মাথায় ঘোরাফেরা করে। আর কাজ তো মোটেই করতে ইচ্ছে করে না। ব্লাউজের কাজ নিয়েছি, আস্তে আস্তে ব্লাউজের কাজটাও কমিয়ে দিয়েছি, একদমই করছি না। কোনো কাজই যেন হাতে উঠছে না। তো কি করব বুঝতেও পারছি না, মনটাও ভালো নেই, শরীরটাও ভালো নেই, আর এইদিকেও যদি কাজবাজ করতে ইচ্ছে না করে কিভাবে চলবে বলো। তো যাই হোক, এইদিকে দেখো এই মাছের তেল, মাংসের তেল সমেত যে চর্বি সমেত মাংসটা একটু রেখে দিলাম। ও না খেতে চেয়েছিল যে তেল সমেত মাংস খাবে, তো সেই জন্য আমি দোকান থেকে চেয়ে এনেছিলাম। তো এই তেল সমেত মাংসটা এখন যদি আমি কষানোতে দিই, এই চর্বিটা পুরো গলে যাবে। তো সেই কারণে নেহার বাবা বলল যে ঝোল দেওয়ার সময় এইটা দিয়ে দিতে, তাহলে আর গলবে না। তো এদিকে মাংসটা তো আমি কষিয়ে নিচ্ছি, পেঁয়াজ টেয়াজ দিয়েছি। আর জানো তো বন্ধুরা, আজকে আমি একেবারে দিয়ে দিয়েছি, মানে পেঁয়াজ দিয়েই সাথে সাথে মশলা দিয়ে মাংসটা দিয়ে দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়ে, কোনো জিরে টিরে কিছুই দিইনি আজকে। এইভাবেই করছি, মানে যখনই মাংস আনা হয় না কেন আমি এক একদিন এক এক রকমভাবে মাংসটা রান্না করি, খেয়ে দেখি যে এক এক রকম রান্না করলে কীরকম স্বাদ হয়। তো আশা করি এখনও পর্যন্ত কোনো দিনও খারাপ হয়নি, ভালো ছাড়া। তো চলো, এইদিকে অনেকটাই তোমাদের সাথে বক বক করে ফেললাম। এদিকে মাংসটা কষিয়ে আবার ঘরটাকে মুছবো, ঘরটা মুছে স্নানটা সেরে আবার ঝটপট করে নেহাকে আনতে যেতে হবে। অনেকটাই কিন্তু কথা বলে ফেললাম তোমাদের সাথে, হয়তো তোমাদের বোরিং ফিল লাগতে পারে। তো চলো তোমরা দেখো, আর আমি ঝটপট করে এখন মাংসটাকে কষিয়ে নিয়ে তারপরে আবার ঘরের কাজটা সেরে আবার আসছি। দিন দিন যেন ভিডিওর ভিউটা কমে আসছে। তো এতটা মানে বুঝতেই পারছি না, এতটা খাটনি করে এতটা কষ্ট করে যে ভিডিওগুলো করছি, ক্যাপচার করছি, আবার লাস্টে এডিট করছি, কতটাই না কষ্ট হয় এডিট করতে। তারপরে তো রান্না বান্না সংসার, এর ফাঁকে ফাঁকে এইটা করি, তার মাঝখানে আরেকটা বড় যেটা কাজ সেটা আবার হাতের কাজ। তো যে শোনে সেই বলে যে কিভাবে আমি এই কাজগুলোকে কমপ্লিট করি। হয়তো দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে যে আমি বসে আছি, শুয়ে আছি, তো এর ফাঁকে কিন্তু এই কাজগুলোকে কমপ্লিট করি। তো এই কাজগুলো করতে যে আমার কতটা কষ্ট হয় একমাত্র আমিই জানি। অপর সাইডের ব্যক্তিগুলো কিন্তু তারা ভাববে ওই তো শুয়ে আছে, বসে আছে, শুধু মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে আর একটুখানি মেয়েকে নিয়ে আনতে যাচ্ছি। কিন্তু তার মাঝখানেও যে আমি ভিডিওগুলো করছি, মেশিনের কাজ করছি, সেগুলো না সামনের পক্ষের মানুষগুলো চোখেই পড়ে না। তো যাই হোক, এইদিকে দেখো, এই রান্না করতে আসলে এরকম মানে বিধি খিচড়ি অবস্থা কার হয় বলো তো। আমি রান্না করতে আসলে পুরো জায়গাটা জলে জলাকার হয়ে যায়, মানে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে যায়। তো এইদিকে দেখো, আর তোমরা তো জানোই যে আমার মানে এখনও রান্না স্ল্যাব ট্ল্যাব কোনো কিছুই কমপ্লিট করা হয়নি। তো গ্যাসটা এখন নিচেই রাখা হয়, আর এই নিচে রাখার কারণে না আমার মানে যখনই আমি রান্নার সময় যখন ক্যামেরাটা অন করি ছবিটা না কালো কালো আসে, আবার যখন ব্যাক ক্যামেরায় দিই তখন আবার খুব সুন্দর পরিষ্কার আসে। তো এই যে রেখে দিয়েছিলাম যে মাংসটা, সেটা এখন দিয়ে দিলাম। জানি না নেহার মানে নেহা ভাগে পাবে কিনা, না গলে যায়।
তো এখন আবার নেহাকে আনতে যাব। আর এইদিকে দেখো জলটা মানে এই জলটা গরম বসিয়ে দিয়েছি, গরম জলটা দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি একটা আইডিয়া করে রেখেছি যে মাংস কমপ্লিট করেই নেহাকে আনতে যাব, কতটা তাড়াহুড়ো করছি সেই কারণে আমি সাইডে গরম জলটা বসিয়ে দিয়েছি। আর ওইদিকে আমার ঘরটাও মোছা হয়ে গেছে, মানে কষানো, মানে মাংসটা কষিয়ে দিয়ে ঢেকে রেখে তারপরে ঘরটাকে মুছে নিয়েছি। আর ঘরটা না মুছলে না মনটা যেন একটা কেমন লাগে, হয়তো মাঝে সাঝে দু একদিন ঘরটা মোছা হয় না, যেদিনকে মোছা হয় না সেদিনটা খুব খারাপ লাগে যে ঘরটা আজকে মুছতে পারলাম না। তো সময়ের জন্য আর হয় না, তারপরে ভাবি যে নেহাকে স্কুল থেকে নিয়ে এসে কিংবা রান্নাবান্না করে ঘরটাকে মুছবো, তারপরে না শরীরটা না একদম ক্লান্ত হয়ে যায়, ইচ্ছেই করে না যে ঘরটাকে মুছে। তো মাঝে সাঝে একটু মানে মিস হয়ে যায় ঘরটা মুছতে, তো সেই কারণে আজকে তাড়াতাড়ি মুছে নিলাম। A few moments later. তো কী আর করবো, আজকের ব্লগটা কিন্তু সারাদিন মানে বক বক করতে করতেই কেটে গেল। তো এই যে নেহাকে স্কুল থেকে নিয়ে আসলাম, স্নান টান করেই আজকে গিয়েছিলাম। নেহাকে নিয়ে এসে এই যে আমি খেতে বসে গেছি। আর এদিকে নেহার বাবা, নেহা খেতে বসেছে। নেহা যেহেতু খালি গায়ে বসেছে সেই কারণে আমি ক্যামেরাটা অন্যভাবে সরিয়ে নিয়েছি। আর নেহার বাবা তো এখন ক্যামেরার সামনে আসতেই চায় না, তো সেই কারণে ওকে আর দেখাচ্ছি না। আর এদিকে নেহার বাবা বলছে যে মাংসটা ভালো হয়েছে, তারপরে নেহাকে একটু রাগাচ্ছিল, খেপাচ্ছিল, সেই কারণে হাসছিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো মানে কমেন্টে জানিও তো বন্ধুরা। আমি অল্প স্বল্পর মাধ্যমেই ভিডিওটা আজকে কমপ্লিট করে দিলাম, আর রাত পর্যন্ত নেব না, কারণ আজ এখন অনেক কাজ আছে মোবাইলে। জানি না মোবাইলটা রেস্ট পাবে কি না, কারণ শুধু মোবাইল ঘাটলেও হবে না, ওকেও তো একটু বিশ্রাম দিতে হবে, ওরও তো একটা জান প্রাণ আছে। তো সেই কারণে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর বেশি বড় করব না। তো তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, আর ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওর সাথে। টাটা, লাভ ইউ ফ্রেন্ড।